আইএসএল এর অনিশ্চয়তার মধ্যেই কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে ইতিমধ্যেই কলকাতার দুই প্রধানের সমর্থকরা। কারণ আজকে ৩রা জানুয়ারি, আজকে কিন্তু মোহনবাগান প্র্যাকটিস সেটা শুরু হওয়ার কথা কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে, এবং পরশুদিন অর্থাৎ ৫ তারিখ ৫ই জানুয়ারি কিন্তু প্র্যাকটিস শুরু হওয়ার কথা ইস্ট বেঙ্গলের। এবং ইতিমধ্যেই আজকে কিন্তু শহরে পা রাখলেন ইস্ট বেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজন, এবং দুই প্রধানের সমর্থকরাই কিন্তু বেশ স্বস্তিতে থাকবে এই আইএসএল সিজনটাকে নিয়ে। কারণ আইএসএল এ অনিশ্চয়তা চলছে ইতিমধ্যে, আপনারা তো জানেনই, এবং কিছুক্ষণ আগে লাইভেও আমরা বললাম যে 15ই ফেব্রুয়ারি হয়তো একটা টেন্টেটিভ ডেট হতে পারে, সেই ডেটে কিন্তু শুরু হতে পারে এই বছরের বা এই সিজনের আইএসএল 25-26 মরশুমের আইএসএল, যেটা এখনো অবধি হয়তো হয়ে উঠে থাকতে পারেনি। গোয়াতে হয়তো এই আইএসএলটা হতে পারে একটা সিঙ্গেল ভেন্যুতে, সিঙ্গেল সেন্ট্রালাইজড ভেন্যুতে, এবং সেখানে হয়তো আমরা খেলা দেখতে পারি এই বছরের লিগের। কিন্তু আবারও সেই একই প্রশ্ন কিন্তু বারবার আমাদের ধরা দিচ্ছে যে আদৌ কি এই সিজন আইএসএল হবে? আইএসএল হলেও কি কোনো কমার্শিয়াল পার্টনার ছাড়া আইএসএল হবে? এবং যদি কোনো কমার্শিয়াল পার্টনার আমরা না পাই, তাহলে কিন্তু এই এআইএফএফ তারা কি আইএসএলটা করাতে পারবে নিজের খরচে? ক্লাবরা কি পার্টিসিপেশন ফি দেবে? ব্রডকাস্টিং কে করবে? সমস্ত কিছু নিয়ে আমরা কিছুক্ষণ আগে অবশ্যই লাইভে আপনাদের সাথে আলোচনা করলাম যে ব্রডকাস্টিং হোক, তারপর রেফারিং হোক, ম্যাচ অফিসিয়েটিং যেসব ব্যাপার আছে সব কিন্তু এআইএফএফ দেখবে, তারা জানিয়েছে। কিন্তু আইএসএল ক্লাব থেকে একটা ১ কোটি টাকার পার্টিসিপেশন ফি তারা ডিমান্ড করছে, যদিও সেটা এখন দিতে হবে না, সিজনের পরের দিকে দিলেও হবে। এবং সেই জিনিসটা পরের সিজন অর্থাৎ পরবর্তী সিজনে যখন একটা রেভিনিউ কালেক্ট করা হবে, তখন সেটার সাথে ব্যালেন্স করে ফেরত দিয়ে দেওয়া হবে ক্লাবদেরকে। আপাতত একটা লোন হিসেবেই বলতে পারেন যে সেই টাকাটা নেওয়া হচ্ছে এই বছরের আইএসএল এর জন্য। যদিও এখনো কোনো কিছু শিওর নয়, কারণ এখনো এমার্জেন্সি মিটিংটা চলছে এআইএফএফ এর মধ্যে, এবং সেই মিটিং এ কি হলো, কি ফরম্যাট ডিসকাস হলো, কবে আইএসএল শুরু হবে, সেইটা নিয়ে একটা টেন্টেটিভ ডেট সিলেক্ট করা হচ্ছে। সেটা যখন আমরা জানতে পারবো অবশ্যই আপনাদেরকে বলবো। কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগান, ইন্ডিয়ার সব থেকে বড় দুটো ক্লাব, তারা যখন প্র্যাকটিস শুরু করছে, অর্থাৎ কিছু না কিছু কি এটা একটা ইন্ডিকেশন দেখাচ্ছে যে আইএসএল এই সিজন হয়তো শুরু হতে পারে ফেব্রুয়ারিতে হলেও, দেরিতে হলেও, এবং একটা ছোট ভার্সন আইএসএল হলেও হতে পারে। এটা কি আমাদেরকে দেখাচ্ছে? সেটা কিন্তু অবশ্য সময় বলবে। কিন্তু আপাতত কলকাতার দুই প্রধানের সমর্থকের জন্য কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস, কারণ ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনেই কিন্তু তাদের অনুশীলন শুরু করে দিল, এবং সম্ভবত পাশাপাশি যুবভারতী দুটো প্র্যাকটিস গ্রাউন্ডেই তারা এই অনুশীলনটা করতে থাকবে। এবং পরবর্তী আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। এবং অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী প্রতিবেদনে।